92 ঘন্টা ধরে অন্ধকারে লালমনিরহাটের 50,000 মানুষ। 4 দিন থেকে কারেন্ট নাই, ভালো মতন ক্লাসও হয় না, গরমের জন্য ক্লাসও তো থাকা যায় না। হ্যাঁ সুপ্রিয় দর্শক, ঠিকই শুনেছেন। লালমনিরহাটের আদিতমারি ও কালীগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের প্রায় 22,000 গ্রাহক গত 4 দিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। গত সোমবার বয়ে যাওয়া ঝড় ও বজ্রপাতে পল্লী বিদ্যুতের একটি প্রধান পাওয়ার ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় এই বিপর্যয় দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন অন্তত 50,000 মানুষ। এই বিষয়ে খোঁজ নিয়ে খবর লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিম স্থানীয় সূত্রে জানতে পেরেছে, গত সোমবার 29 জুন বজ্রপাতে আদিতমারি 2 হাজীগঞ্জ সাব স্টেশনের 10 MVU ক্ষমতাসম্পন্ন প্রধান ট্রান্সফরমারটি বিকল হয়ে যায়। এর ফলে আদিতমারি ও কালীগঞ্জ উপজেলার কমলাবাড়ি, পলাশী, ভেলাবাড়ি, কোরল, চলবলা ও দুর্গাপুর ইউনিয়নের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার 2 জুলাই পর্যন্ত প্রায় 92 ঘন্টা পার হলেও বিদ্যুৎ পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ওই এলাকাগুলোতে তীব্র পানি সংকট দেখা দিয়েছে। সেচ দিতে না পারায় কৃষিজমি শুকিয়ে যাচ্ছে। এছাড়া তীব্র গরমে শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছেন। বিদ্যুৎহীনতায় থমকে গিয়েছে ব্যবসা বাণিজ্য। ফ্রিজে রাখা সংরক্ষিত খাবার ও মালামাল নষ্ট হয়ে যাওয়ার বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। চরম ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনাও। এই বিষয়ে আদিতমারি পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার DGM মোহাম্মদ আব্দুল ফাত্তাহ সাংবাদিকদের বলেন, বজ্রপাতে 10 MVU ট্রান্সফরমারটি বিকল হয়ে যাওয়ায় 22,000 গ্রাহক বিদ্যুৎ পাচ্ছেন না। ঢাকা থেকে নতুন ট্রান্সফরমার আনা হয়েছে এবং সেটি প্রতিস্থাপনের কাজ চলমান রয়েছে। দ্রুততম সময়ের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলেও আশা করছি। তাৎক্ষণিক ডিসিশনে আমরা দ্রুত একটা ট্রান্সফরমার আমরা বরাদ্দ করে দ্রুত পরিবহন করতে এবং পূর্বের যে আমার ট্রান্সফরমারটা এটা অপসারণ, দেন হচ্ছে এই নতুন ট্রান্সফরমার আমাদের স্থাপন এবং এখন যে আমাদের সংযোগের দেখবেন যে আপনার সংযোগ চলমান আছে, সংযোগ বলতে আপনার কানেকশনগুলো চলমান আছে। আমাদের এখানে কোনো কালক্ষেপণ হয়নি। আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি। জনগণকে ধন্যবাদ এই ধৈর্য ধারণ করার জন্য। আরেকদিকে আদিতমারি উপজেলার নির্বাহী কর্মকর্তা UNO গুঞ্জন বিশ্বাস সাংবাদিকদের বলেন, বিদ্যুৎ বিভাগের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে যাতে জনদুর্ভোগ দ্রুত লাঘব হয়ে যায়, এটি আমাদের প্রত্যাশা। বজ্রপাতের কারণে এমন হয়েছে, কিন্তু এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এটা বিরাট ক্ষতি সরকারের। তো এটা এনে এবং সঠিকভাবে এবং নিখুঁতভাবে ঝুঁকিমুক্তভাবে প্রতিষ্ঠা করাটাও আমাদের জন্য চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি, কারণ এখানে যদি আবার ত্রুটি থাকে তাহলে আর একটা বিপর্যয় হবে এবং বিদ্যুৎ সরবরাহ দীর্ঘায়িত হবে। সুতরাং এই মুহূর্তে আমাদের করণীয় হচ্ছে আপনাদেরকে অনুরোধ করব একটু ধৈর্য ধরে অপেক্ষা করা, এবং আপনারা জানেন যে আমরা নিরলসভাবে কাজ করছি। এখানে কোনো কাজ স্টপ নেই, রাত 3-24 ঘন্টা, এতে বৃষ্টির মধ্যেও কাজ হচ্ছে। AI রাজীব, খবর লালমনিরহাট।